फ्रेंड्स गुड मॉर्निंग। देखते ही बच्चों बाइकिंग गियर है पूरा रेडी, बुट पैंट सब रेडी, बैग ऑब्वियसली একটু আগেই আমি বাইকে ফিটিং করে দিয়েছি, দেখাতে পারিনি তার জন্য সরি। তো গুড মর্নিং, আজকে 17 তারিখ 17 জুলাই। তো এখন বেরোচ্ছি একটা বড় ট্রিপে। তো এই যে পুজো দেওয়ার জন্য ধূপ নারকেল সব নেওয়া হয়ে গেছে। তো বেরোনো যাক, বেরিয়ে তারপর কথা হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, বেরিয়ে পড়লাম ঘর থেকে। যাবো বান্দ্রা মোড়ে, সেখানে পুজো দেবো, পুজো দিয়ে তারপরে এখান থেকে এখানে পুজো দেওয়া হয়ে গেল। এখান থেকে বেরোচ্ছি সন্ন্যাসীতলার দিকে। সন্ন্যাসীতলা এখন মোটামুটি পৌঁছে গেছি। তো মানে পুজো দেওয়া কমপ্লিট, ঠিক আছে, ধূপ জ্বলছে দেখতেই পাচ্ছ, ঠিক আছে। বাবার কাছে প্রণাম করে নিই। এই আমাদের বাইক লাইনে সব দাঁড় করে দিচ্ছি, সবাই মোটামুটি রেডি, বেরোনো যাক। সন্ন্যাসীতলা থেকে বেরিয়ে গেলাম। হর হর মহাদেব। তো একবারে ভিডিও রোডে উঠে কন্টিনিউ করছি। খুবই গরম লাগছে অ্যাকচুয়ালি, হঠাৎ করে সূর্যও উঠে গেছে, আর তারপরে তো এত রাইডিং গিয়ার পরা বুঝতেই পারছো, ঠিক আছে। ফাইনালি আমাদের ন্যাশনাল হাইওয়েতে উঠেই পড়লাম। তো সামনে আছে বাঁশকোপা টোল ক্রস করে আমরা আসানসোলের দিকে বেরোবো। তো সামনে 220-তে আছে বুবাই উর্ফ সৌরভ হালদার, আর সামনে আছে SD শুভদীপ শ্যাম। তো এখন যাচ্ছি তেল ভরাতে বাইকের। মুচিপাড়া ক্রস করে আমরা চলে এসেছি। তো এই সামনের মোড়টার নাম হলো ইন্দো আমেরিকান মোড়। এখান থেকে দুজনেই মনে হয় বাইকের ফিলক করবে, আমার তো বাইকের ফিলক করাই আছে, কালকে আমি দুপুরে আমি করে রেখে দিয়েছি। তেল ভরা কমপ্লিট, আর 7:01 বাজে।
বেরোনো যাক এখান থেকে। এই দুর্গাপুরকে বাই বাই বলার সময় চলে এসছে। তো এই যে পিছনে যে মোড়টা দেখছো, এই মোড়টা থেকে কিছুটা গেলেই আমরা দুর্গাপুর ছেড়ে দেবো। তো প্রথমে যাব এখন অন্ডাল, মানে দুর্গাপুর ছেড়ে এখন অন্ডালের দিকে ঢুকে গেলাম। তো অন্ডালে ঢুকে একজনকে পিক আপ করতে হবে। পিক আপ করার পরে তারপরে আবার জার্নি কন্টিনিউ করব। তো যাওয়া যাক। তো আবারও রোডে উঠে পড়লাম। বললাম একজনকে পিক আপ করতে হবে, তো পিক আপ করা হয়ে গেছে। এখন আমি ক্রস করছি অন্ডাল। আমার রাইডিং পার্টনাররা সব সামনে আছে। প্রথমে আছে বুবাই, তারপরে আছে শুভদীপ, তারপরে আছে আমি। অ্যাকচুয়ালি আমার অ্যাকশন 5 প্রোর মাইকটা বন্ধ হয়ে গেছিলো, তো চালু করার জন্য আবার একটুখানি হোল্ড করে গেলাম পিছনে। রানীগঞ্জের কাছাকাছি পৌঁছে গেছি। চেষ্টা করছি যে মোটামুটি 100-150 কিলোমিটার পরই বাইক দাঁড় করাবো, কারণ বেশি তাড়াতাড়ি বাইক দাঁড় করালেও মুশকিল। কারণ আমাদের আজকে 700 কিলোমিটার কভার করতে হবে। তো সামনে এই যে বাইপাসটা চলে যাচ্ছে, এটা আসানসোলের দিকে চলে যাচ্ছে। এখান থেকে আসানসোল বাইপাস দিয়ে সোজা ভিতরে ঢোকা যায়। তো আমরা আসানসোলে ঢুকবো না, আমরা সোজা বেরিয়ে গেলাম। ফাইনালি দেখতে দেখতে আমরা আসানসোলে ছেড়ে দিলাম। আসানসোল ক্রস করে আমরা বেরিয়ে আসলাম। এখন এই পাশেই আসানসোল ইঞ্জিনিয়ারিং কলেজ। তো এখন যাব ধানবাদের দিকে, ধানবাদ ক্রস করে ঢুকবো পাটনা। ঢুকে গেলাম হচ্ছে ঝাড়খণ্ড। আর এই যে হচ্ছে ড্যাম, দেখতে পাচ্ছ কত সুন্দর সুন্দর পাহাড়। এই সাইডে জলও ছেড়ে দিয়েছে। আর এই টোটোওয়ালাগুলো যেখানে মন খুশি সেখানেই ঢুকে যায়। রং সাইড থেকে হঠাৎ করে দেখছি একটা টোটোওয়ালা কোথা থেকে চলে এলো। তোমরা সবাই অনেকেই ভিডিও দেখেছো। তো সেই ডাম্পারটার সাথে আজ দেখা হয়ে গেল রাস্তায়, আমাদের পিছনেই আছে। ফার্স্ট স্টপ আমরা দিয়ে দিলাম দ্য বোম্বে হোটেল, ঝাড়খণ্ড। তো 140 কিলোমিটার চালানো হয়ে গেছে। প্রথমে বুবাইয়ের গাড়ি, তারপরে এসডি, তারপরে আমার। যাই দেখি যাওয়া যাক কী খাওয়া যাবে। তো এখন আমরা ব্রেকফাস্ট করতে দাঁড়ালাম। পিছনে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছে, তো একটু ঘোরাঘুরি করছি। এদিকে জায়গাটা দেখো, প্লেসটা খুবই সুন্দর প্লেস। এই সাইডে আমাদের বাইকগুলো দাঁড় করানো আছে। তো চলো যাওয়া যাক, খাওয়া দাওয়া করে এখান থেকে বেরোনো যাক। আমাদের ব্রেকফাস্ট করা কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা সামনের দিকে এগিয়ে পড়লাম। দাঁড়িয়ে আছি, জায়গায় পৌঁছে গিয়ে এনজয়মেন্ট
সেকেন্ড স্টপে দাঁড়ালাম, একটু জল খেয়ে নিই, তারপর আবার এখান থেকে বেরোবো। সেকেন্ড স্টপ থেকে বেরোনোর সময় হয়ে গেছে, বেশি কোনো স্টপ দেওয়া যাবে না। তো এখন প্ল্যান হলো যে গয়া হয়েই যাব, গয়া হয়ে রাস্তাটা ভালো দেখাচ্ছে। আমাদের একটুখানি পিছনে ব্যাক করে যেতে হবে। আবারও সেই পুরনো রোড নিয়ে নিলাম, কারণ সবার মুখে একটাই কথা যে পাটনা রোডটা খুব জ্যাম পাবো আজকে। আজকে কেন, গোটা মাঠটাই জ্যাম পাবো, তো ওই জন্য আমরা গয়ার রোডটা নিলাম। আবারও হাই রোডে উঠে পড়লাম। এখান থেকে গয়া হচ্ছে 82 কিলোমিটার। ওয়েলকাম টু বিহার। বিহার এন্ট্রি করলাম। তো একটু পেট্রোল ভরার জন্য দাঁড়িয়ে পড়লাম। এখানে 106 টাকা 71 পয়সা লিটার। अरे यार बाहर किसे पे बस बस छोड़ दो। আমার তেল এসছে 815 টাকা 26 পয়সা। একটা ছোট্ট ফিউল ব্রেক নিয়েছিলাম, ফিউল ভরা হয়ে গেছে, বসলাম, জল খেলাম, বেরিয়ে পড়লাম। ফাইনালি বিহার চেকপোস্টের কাছাকাছি চলে এসেছি। এই যে চেকপোস্ট আর এই যে টোল। তো এখান থেকে আমরা বিহার অনেক আগে এন্টার করে গেছি, বাট এটা হলো মেন চেকপোস্ট। এখান থেকে আমরা বাইপাস নিয়ে নিলাম গয়া যাওয়ার জন্য। টোলের আগেই দাঁড়িয়ে পড়লাম লাঞ্চ করার জন্য। এখান থেকে এখন গাড়ি ছাড়ছি। এখন বাজে হচ্ছে 4:25।
যতটা যাওয়া যায় আজকে ততটাই যাবো। একটু আগেই আমরা দাঁড়িয়েছিলাম লাঞ্চ করার জন্য, লাঞ্চ হয়ে গেছে, বেরিয়ে পড়লাম, দেখি কতটা যাওয়া যায়। হাই ফ্রেন্ডস, তো দেখতেই পাচ্ছ রুমে চলে এসেছি। মোটামুটি 250 কিলোমিটার ভিজতে ভিজতে ঢুকলাম রুমে। এখন আছি মুজফ্ফরপুরে, তো এখন যাচ্ছি ডিনার করতে। ডিনার করে এসে শুয়ে পড়বো। রুম নিয়ে নিয়েছি, রুমের অবস্থা দেখতেই তো পাচ্ছ, পুরো জ্যাকেট ভিজে, প্যান্ট ভিজে, ইনার লাইনার পুরো সব ভিজে গেছে। কিছু করার নেই, যাই হোক, যাই খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিই। কালকে আবার বেরোতে হবে নেপালের দিকে। বাই বাই, টেক কেয়ার, সেফ রাইড, সেফ জার্নি।